আচ্ছা, অহংকারের বশে যদি কোনো ব্যক্তি কোনো নিরীহ মানুষকে আঘাত করে, তবে সেই নিরীহ মানুষের বুকের গভীর থেকে আসা অভিশাপ কি কোনো বাস্তব প্রতিফলন ঘটাতে পারে? ক্ষমতার দম্ভে করা সেই জুলুম কি সত্যিই আঘাতকারীর ভবিষ্যৎ প্রজন্মকে নিঃস্ব করে দিতে সক্ষম? ক্ষমতা এবং জুলুমের পরিণতি নিয়ে আপনার এই প্রশ্নটি কেবল নৈতিকতা নয়, বরং দর্শন এবং আধ্যাত্মিকতার এক গভীর সত্যকে স্পর্শ করেছে। প্রকৃতির এই বিচারকে আমরা মূলত 4টি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। 1. কর্মফল বা ল অফ কার্মা। পৃথিবীর প্রায় সব দর্শনই বিশ্বাস করে যেমন কর্ম তেমন ফল। আজ আপনি ক্ষমতার অপব্যবহার করে কাউকে নিগৃহীত করছেন, মনে রাখবেন সেই নেতিবাচক শক্তি কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। দার্শনিকরা বলেন, জুলুমের ফলে যে হাহাকার তৈরি হয় তা মহাজাগতিক ভারসাম্য নষ্ট করে। অনেক সময় দেখা যায় পূর্বপুরুষের অন্যায়ে অর্জিত সম্পদ পরবর্তী প্রজন্মের হাতে টিকে থাকে না, যা শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাস। ধর্মীয় দৃষ্টিকোণে মজলুম বা নির্যাতিত ব্যক্তির আর্তনাদকে অত্যন্ত শক্তিশালী বলা হয়েছে। ইসলাম ধর্মে বলা হয়, মজলুমের দোয়া এবং স্রষ্টার মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ নিরপরাধ মানুষের চোখের জল বা দীর্ঘশ্বাস একটি বংশের বরকত বা সমৃদ্ধি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। মানসতাত্ত্বিক ও সামাজিক প্রভাব। একজন মানুষ যখন জুলুমের মাধ্যমে প্রাচুর্য গড়ে তোলেন, তিনি প্রায়ই তার সন্তানদের সঠিক নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হন। ক্ষমতার দম্ভে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্ম প্রায় উচ্ছৃঙ্খল বা অযোগ্য হয়ে বেড়ে ওঠে। ইতিহাস সাক্ষী, অনেক দাপুটে শাসক বা প্রভাবশালী পরিবারের উত্তরসূরিরা শেষ পর্যন্ত চরম দারিদ্রতা ও লাঞ্ছনার শিকার হয়ে এই জগৎ সংসার ত্যাগ করেছে। যৌক্তিক সত্য। অভিশাপ কি জাদুর মতো কাজ করে? হয়তো তাত্ত্বিক বিতর্ক করতে পারে, কিন্তু বাস্তব সত্য হল, অন্যায়ের মাধ্যমে অর্জিত কোনো কিছুই স্থায়ী হয় না। জুলুমের শিকার ব্যক্তির পুঞ্জীভূত ক্ষোভ কখনো কখনো অত্যাচারীর পতনকে ত্বরান্বিত করে, আর উত্তরসূরিরা যদি সেই অন্যায়ের উত্তরাধিকার বহন করে অলস হয়ে পড়ে, তবে তাদের নিঃস্ব হওয়া মোটেও অসম্ভব নয়। তাহলে সার কথা হল, অভিশাপ গাণিতিক নিয়মে সত্যি হবে কিনা তা বড় কথা নয়, বড় কথা হল অন্যায় কখনো অপরাজেয় থাকে না। ইতিহাসের ধ্রুব সত্য এটাই যে একজন নিরীহ মানুষের দীর্ঘশ্বাস অনেক সময় বড় বড় সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই, ক্ষমতা থাকা অবস্থায় আত্মসংযম আর ন্যায়ের পথে চলাই হল একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একমাত্র উপায়।